নবী আমার রাস্তা দিয়ে যায়, দেখে দুইজন রোজাদার নারী গীবত করতেছে। দয়ার নবী মায়ার নবী আমার বলেন, তোমাদের রোজা ভঙ্গ হয়ে গেছে। এবার নারী দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমরা তো কিছু খেলাম না, পান করলাম না, রোজা কেমনে ভাঙলো বুঝলাম না। দয়ার নবী মায়ার নবী আমার বলে, তোমরা তো একে অপরের গীবত করলা, আর গীবত করছো মানে মরা ভাইয়ের গোশত ভক্ষণ করছো, অতএব তোমাদের রোজা নাই, রোজা ভঙ্গ হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা, এজন্য গীবত করা যাবে না। এই সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষ গীবত করে। এক শ্রেণীর হলো নারী। কোন নারী? হালকা শীতের দিন সকালবেলা মাথার উকুন তোলে যদি একটা, কিন্তু যার পাশে যারা বসে আছে গীবত করে 11টা। এই কথা কয় রাখে, ওই মানুষটা সমাজের ভিতরে কেমন খারাপ, যে মানুষটা গীবত করে আপন মরা ভাইয়ের গোশত খায়। এজন্য বলেন তো বাবা, গীবত করা যাবে? গীবত করা যাবে? করব না ইনশাআল্লাহ। অনর্থকতার 1 নাম্বার প্রকার হলো গীবত, 2 নাম্বার প্রকার হলো চুগলখুরি করা। চুগলখুরি কারে বলে? মানুষ যেমন গাছের কলম করে এক গাছের ডাল আর এক গাছে লাগায়া দেয়, এক বাড়ির কথা এক মা আর এক মারে লাগায়া দেয়, এক দোকানদারের কথা এক ভাই আর এক ভাইরে লাগায়া দেয়, এক নেতার কথা আর এক নেতারে লাগায়া দিয়া ঝগড়া সৃষ্টি করে। এই গীবতকারীর পাশাপাশি চুগলখুরির ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন। আমার ভাইয়েরা, এই গীবতকারীর সাথে আপনার আমার সম্পর্ক না রাখার কথা রব্বুল আলামিন যেমন বলেছে, চুগলখোরের সাথে সম্পর্ক রাখার নিষেধ রব্বুল আলামিন করেছে। দয়ার নবী মায়ার নবী আমার হাদিসের ভিতরে জানায়া দেন, যারা গীবত করে তারা কেমন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য চুগলখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না। কেউ যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে, খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যায়। আর কেউ যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ভালো মানুষটাও সঙ্গ দোষে খারাপ মানুষ হয় না। না হয় আয় বেরাদার দূরে বাসাছি, ইয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ মারে বদ তন হাতুরা বর যা জনাদ, ইয়ারে বদ বড় জানে ইমানত জনাদ, ইয়ারে বদ রদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। যুবক, খারাপের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে? একটু জোরে বলেন না পারে? চুগলখোরের সাথে সম্পর্ক রাখা যাবে? 3 নাম্বার অনর্থক কথার 3 নাম্বার প্রকার হলো অশ্লীল কথা বলা, কথায় কথায় গালি গালাজ করে। এমন মানুষ এই সমাজে আছে না নাই? অশ্লীল কথা না বলা। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কোন মুমিনকে গালি দেওয়া তো দূরের কথা, কোন বেঈমানকেও গালি দেয়া যাবে না। কোন মুমিনকে তো দূরের কথা, কোন বেঈমানকেও গালি দেয়া যাবে না। হাদিসের ভিতরে এসেছে, আমার আপনার পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন মুমিনকে হত্যা করা হলো কুফরি। বলতে পারেন হত্যার সাথে গালি দেওয়ার কথা কেন? ও আমার বাবারা, অনেক সময় গ্রামগঞ্জের মানুষেরা বলতো, কথার আঘাত মিশে না, কিন্তু ছুরির আঘাত মিশে যায়। ঠিক কিনা? কথা দিয়ে আঘাত দিলে মৃত্যুর আগেও দেখা হলে স্মরণ হয়। আর মা বোনদের সিজারও যদি করা হয়,
কত মেডিসিন আছে, সিজারের দাগও থাকে না, মাথা ফেটে যায় দাগ থাকে না, হাত কেটে যায় দাগ অনেক সময় থাকে না, কিন্তু কথার দাগ কখনো মিশে না। এজন্য নবী আমার বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, হত্যা করা হলো কুফরি। হত্যা করা যেমন পাপ, গালি দেওয়াও সেমন পাপ। বলেন তো এজন্য গালি দেয়া যাবে বাবা? হত্যাও যেমন, গালি দেওয়াও তেমন, গালি দেয়া যাবে না। আর যদি বলি কিরে তোর মুখের ভাষা এত খারাপ কেন, তো যুবক কি উত্তর দেয় জানেন? কোন মুখের বেটা বললো রে আমার ভাষা খারাপ? এক কথা কয় না কে? কোন মুখের বেটা? এটা আমি বলতে পারবো না, কিসের বেটা বলছে এটা আপনারা বুঝে নেন। যদি বলেন কিরে তোর ভাষা এত খারাপ কেন, কোন মুখের বেটা বললো রে আমার ভাষা খারাপ? এই সমাজের ভিতরে যে যত খারাপ তার ভাষাও তত খারাপ। আর ও কি মনে করে? এলাকার লোক আমাকে দাপটশীল মনে করে, আমাকে ভয় করে। না রে বেটা না, কুত্তাকেও তো মানুষ ভয় করে। তো কুত্তার ভয় কেমনে করে? ও কুকুর যদি গায়ে লাগে তো নাপাক হয়ে যায় পবিত্র শরীর, এজন্য কুত্তারে ভয় করে, সম্মান করে ভয় করে না। তো মানুষ তোমারে ভয় করে, তুমি মনে করছো সম্মান করে? না না, তোমারে কুত্তার মতো ঘৃণা করে, এজন্য তোমাকে ভয় করে। এই কথা কয় না কে? গালি দেয়া যাবে বাবা? আস্তে কোন, আরো একটু জোরে কোন, আরো জোরে। গালিগালাজ করা যাবে? অনেক পুরুষ আছে লবণ কম হলেও বউরে 14 গোষ্ঠী উদ্ধার করে, বেশি হইলেও করে। কথা কয় না রে? আছে না? না। আবার অনেক নারীরাও আছে, আপনাদের এলাকার নারীরা খুব ভালো, আমাদের এলাকায় আছে। পুরুষ যদি কয় একটা, ও 14 গোষ্ঠী উদ্ধার করে। কয় তোরে আমি চিনি না, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর দাদা দাদি, তো 14 গোষ্ঠী আমি জন্য তোর সাথে সংসার করে খাই। কথা কয় না? একটু জোরে কর। এজন্য বাবা গালিগালাজ করা যাবে না। রব্বুল আলামিন তাই বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে যাই উচ্চারণ করো না কেন, প্রতিটা কথা সংরক্ষণ করা হয়। হিসাব যিনি নিবেন তিনি কে? তিনি কে? বলতে পারেন হুজুর আমরা বিরল উপজেলার মানুষ, আমাদের আবার হিসাব কিসের? মন কান্না কি মরার পরে দেখা যাবে। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দিনাজপুরের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না? না বাবা, নিজের জানাকে বাঁচাক। মন কারে নাকি সব লিপিবদ্ধ করে বাবা, কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। কিয়ামতের ময়দানে জবাব দিতেই হবে। এজন্য আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যে আয়াত, যে বিষয় নিয়ে আলোচনা করেছি, জবানের অপব্যবহার না করা, যথাযথ ব্যবহার যদি করতে পারি, জবান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন বলি আমিন। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার জবান দিয়ে যা উচ্চারণ করো না কেন, প্রতিটি কথায় সংরক্ষণ করা হয়। প্রত্যেকটা কথার হিসাব রব্বুল আলামিন নেবে। এজন্য জবান অনেক দামি এক নিয়ামতের নাম। বলে কেমন দামি? জবানের স্থানটা লক্ষ্য করলেই বোঝা যায়। দুনিয়াতে তাকান, যাদের বাড়িতে সম্পদ থাকে, টাকা পয়সা হলে ব্যাংকে রাখে আমানাতের সাথে। কেন? চোর ডাকাত বাড়ি থাকলে যদি আবার চুরি করে। তো মা বোনদের কাছে যদি গহনা থাকে, স্বর্ণ কিংবা এ ধরনের কোনো কিছু, তো দেখবেন বাড়ির ভিতরে দামি যে আলমারি আছে সেখানে রেখে আবার তালাবদ্ধ করে রেখে দেয়। কেন? চোর ডাকাত যদি কখনো আসে তো হঠাৎ করে যেন আগে ওই দামি সম্পদটারে না পায়। ঠিক কিনা জোরে বলে? তো রব্বুল আলামিনও আমার আপনার এই জবানটাকে এমন একটা জায়গায় দান করেছেন, যার উপরে 16টা, নিচে 16টা, মোট হলো 32টা দাঁত। মুরব্বীরা বলে, আমি আমার দাঁতও কখনো গণিনি, গালেবান বলে গেলাম। এই এতগুলো দাঁত দিয়ে আল্লাহ তাআলা মাঝখানে জবান রেখে বান্দাকে বুঝায়, পৃথিবীর মানুষ বুঝো, জবানের দাম কিন্তু কম নয়, জবানের দাম অনেক বেশি। ঠিক কিনা জোরে বলে? জবানের অনেক দাম, তার স্থানের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। এজন্য হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার জবানকে সংরক্ষণ করতে পেরেছে,
তার জবান তাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরে জবানের সংরক্ষণ যে করতে পারবে না, এ জবান তার জাহান্নামে যাবার উছিলা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন। হয়নি? আরো জোরে বলেন আমিন। হয়নি? সবাই সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য এক হাদিসে এসেছে, নবীজি বলেন, আমার আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন জবানের কাছে সুবহে সাদিকে ফরিয়াদ করে। আমার আপনার পাঁচ জবানের কাছে ফরিয়াদ করে, হাত ফরিয়াদ করে, চোখ ফরিয়াদ করে, কান ফরিয়াদ করে। আমার আপনার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব রবের কাছে ফরিয়াদ করে, আর জবানের কাছে ফরিয়াদ করে, জবান রে তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি ব্যাঠিক হলে আমরা ব্যাঠিক। তুমি জবানের কারণে দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্ব লাগার পরে তুমি জবানকে খুঁজে পাওয়া যায় না। তোমার কারণে হাত মার খায়, তোমার কারণে পা মার খায়, তোমার কারণে মাথা ফেটে রক্তাক্ত হয়। কথা ঠিক কিনা? জবানের কারণে দ্বন্দ্ব লাগে, কিন্তু সে তো দুই দাঁতের পিরালির মাঝখানে ঢুকে যায়, তারে আর মানুষ খুঁজে পায় না। এই জমিনের যত ঝগড়া ফাছাদ অধিকাংশগুলোর কারণ, যত কাটাকাটি মারামারি খুন খারাপি, নাম্বার ওয়ান কারণ হলো লাগামহীন কথাবার্তার কারণে। ঠিক কিনা? জোরে বলে। জবানের হেফাজত না করার কারণে। এজন্য জবানের কাছে হাত পা সব ফরিয়াদ করে, তুমি ভালো হয়ে চলো, তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি বেঠিক তো আমরা বেঠিক, তোমার কারণে আমরা মার খাই, আর তোমারে তো খুঁজে পাওয়াই যায় না। এজন্য মুরব্বীরা গ্রামগঞ্জে অনেক সময় বলতো, আমি শুনেছি, আপনাদেরকেও শোনায় দিতে চাই। মুরব্বীরা বলতো জবানের কারণে কিংবা কথার কারণে কেউ দুধের ভাত খায়, আবার কথার কারণে কেউ জুতার বাড়িও খায় না না খায়। আর একটু মাস্টার বাড়াও। কথার কারণে কেউ দুধ ভাত খায়, আবার কথার কারণে কেউ কিসের বাড়ি খায়? জুতার বাড়ি খায়। জুতার বাড়ি খাওয়া সম্মান নাকি অপমান? যাদের কাছে সম্মান তারা কথা কয়েন না, যাদের কাছে জুতার বাড়ি মনে হয় অপমান, জীবনে জুতার বাড়ি খাননি, তারা জোরে বলেন, জুতার বাড়ি খাওয়া সম্মান না অপমান? পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। দামি জুতা দামি জুতা, দামি জুতা দামি জুতা, দামি জুতা দামি জুতা, দামি জুতা দামি জুতা, যতই হবে দামি জুতা। নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, গাদ্দারি করার কারণে খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। ঠিক না? সাংবাদিকের জুতায় হলো, সাংবাদিকের জুতায় হলো বুশের বিদায়ী সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। বলেন তো জুতার বাড়ি খাওয়া সম্মান নাকি অপমান? এজন্য মুরব্বীরা বলে, কথার কারণে কেউ দুধের ভাত খায়, আবার কথার কারণে কেউ জুতার বাড়িও খায়। এজন্য বলেন তো, কথা বলার আগে চিন্তা করে কথা বলার দরকার আছে না নাই? কথা বলার আগে চিন্তা করে কথা বলতে হবে। মুখে যা আসে তাই বলা যাবে। আমার ভাইয়েরা, এজন্য এই জবানেরও কিছু আমানাত আছে। কেউ যদি জমিনের ভিতরে জবানের আমানাত গুলো রক্ষা করে চলতে পারে, জবান তাকে জান্নাতের পথে নিয়ে যায়। আর যদি কেউ এই জবানের আমানাত গুলো রক্ষা না করতে পারে, জবান তার জাহান্নামে যাবার কারণ হয়ে যায়। জবানের আমানত গুলো কি কি? এক নাম্বার জবানের আমানত হলো উত্তম কথা বলা অথবা নীরবতা পালন করা। এক নাম্বার জবানের আমানত উত্তম কথা বলা। বলেন না বাবা, কি কথা বলা? কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন উত্তম কথার ব্যাপারে জানায় দেন,
وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে জানায়া দেন, নবী আমার, ওয়াকুল লিইবাদি, আপনি আমার গোলামদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দিরে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, তারা যেন উত্তম কথা বলে, তারা যেন ভালো কথা বলে, মন্দ কথা যেন তারা না বলেন। কেন তাদেরকে ভালো কথা বলতে হবে? রব্বুল আলামিন পড়ে পড়ে সে কথাও জানায় দেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তো চায় তাদের মাঝে দ্বন্দ্ব লাগায় দিতে। একই সাথে দুই বন্ধু চলতেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যায়, চলতে চলতে একটা কথা বন্ধুর মনের বিরুদ্ধে চলে গেছে। বন্ধু আর বন্ধু থাকে না, বন্ধু এখন শত্রুতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা জোরে গান। এজন্য রব্বুল আলামিন বলে, শয়তান তো চায় তোমাদের মাঝে দ্বন্দ্ব লাগায় দিতে। এখন আপনাদের দিনাজপুরের এ অঞ্চলের মানুষ যদি বলে, হুজুর শয়তানকে তো দেখি না, দ্বন্দ্ব লাগাই কেমনে? আল্লাহ বলেন, ও দিনাজপুরের মানুষ শোনো, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান তুমি দেখো আর না দেখো, মনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন তো, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? যাদের বন্ধু তারা কথা কয়েন না, বন্ধু আবার বেজার যদি হয়ে যায়। যাদের শত্রু তারা আওয়াজ দিয়া বলেন, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? একটু জোরে বলেন, শুনলে কি শয়তান বেজার হবে না? একটু জোরে কর, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? তাহলে ভালো কথা বলার দরকার আছে না নাই? মন্দ কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? এই ভালো কথা বলার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, আমার আপনার পয়গম্বর দো জাহানের সরকার হাদিসের ভিতরে জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ঈমান রাখে, ঈমান ওয়াল ইয়াউমিল আখির, আর যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিনের উপরে রাখে ঈমান, নবী আমার বলেন, ফালয়াকুল খায়রান, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে। আর যদি ভালো কথা বলতে নাও পারে, দয়ার নবী মায়ার নবী আমার বলে, আউলিয়াসমুত, সে যেন চুপ থাকে, কথা বলার দরকার না। ভালো কথা যদি বলতে নাও পারে, আউলিয়াসমুত, তুমি চুপ থাকো, কোনো কথা বলার দরকার নাই। এরপরেও মন্দ কথা বলা যাবে। অপর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, অযথা কথা যে ব্যক্তি বলে না, চুপ থাকে, দয়ার নবী মায়ার নবী আমার বলেন, সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন, হুজুর আপনি তাহলে এত কথা কেন বলছেন, বন্ধ করেন। না না, কথা যদি ভালো হয়, ভালো কথা বলা কোনো দোষের নয়। আজ এখানে আমরা যারা এসেছি, কোরআনের বয়ান কেউ করছি, কেউ শ্রবণ করছি, বলেন তো কোরআনের কথাগুলো কার? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, কোরআনের কথাগুলো আল্লাহর। তার মানে কেউ যদি জমিনের ভিতরে কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআনের উত্তর দেয়, কথাগুলো যদি কেউ বলে কোরআনের কথা, দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে নয়। বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তারা কার সাথে কথা কয়?
আমরা আল্লাহর সাথে কথা বলছি, আমাদের কথার চেয়ে আর কার দামি হতে পারে কথা? এজন্য কথা যদি ভালো হয়, ভালো কথা দোষের নয়, মন্দ কথা যদি হয়, মন্দ কথা বলা যাবে না, চুপ থাকো। আউলিয়াসমু, তোমার কথা বলার কোনো দরকার নাই। এজন্য জবানের 1 নাম্বার আমানত উত্তম কথা বলা, অথবা উত্তম কথা যদি বলতে নাও পারি তো নীরবতা পালন করা। 2 নাম্বার জবানের আমানত হলো সত্য এবং সঠিক কথা বলা। বলেন তো 2 নাম্বার জবানের আমানত কি? কথা বলা, সত্য এবং সঠিক কথা বলা। যাচাই বাছাই করে কথা বলা যাবে না, আন্দাজে কোনো কথা বলা যাবে না। এক জামানায় তো যাচাই বাছাই করে কথা শুনতাম। এক জামানা ছিল রেডিওতে খবর শুনতো আমার বাবাজিরা, টেলিভিশনে ছিল না, রেডিওতে কান লাগায় খবর শোনার জন্য রেডি হয়ে থাকতো। পাকিস্তানের খবর শুনতো, বিভিন্ন দেশের খবর শুনতো, বাংলাদেশের সত্য খবর শুনতো, পেপার পত্রিকা দেখতো। এখন তো আর পেপার পত্রিকাও লাগে না, রেডিও লাগে না, এখন আসছে ফেসবুকের গজবের দুনিয়া। যাই পায় কপি কইরা শেয়ার মারে দেয়। কথা কয় না রে, একটু জোরে কন। যাই পায় চাই মারে, সত্য মিথ্যা কোনো যাচাই বাছাই করে। এই জন্য 1 নাম্বার সত্য এবং সঠিক কথা বলা। আন্দাজে কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা জোরে বলেন বলা যাবে, একটু জোরে বলেন। সত্য কথা বলার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউন ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। বলুন মারহাবা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকিল্লাহ। 1 নাম্বার অন্তরের ভিতরে ভয় রাখো, আল্লাহর ভয়। বলেন তো অন্তরে রাখতে হবে কার ভয়? সূর্যের আলোতেও রবের ভয়, রাতের আধারেও রবের ভয়, মসজিদের ভিতরেও রবের ভয়, মসজিদের বাহিরেও রবের ভয়। মাহফিলে আসলাম রবের ভয়, মাহফিল থেকে বের হব সেখানেও রবের ভয়। এ দামি কম্বলের নিচে যখন ঘুমাও, বলেন তো এই দামি কম্বলের নিচেও রাখতে হবে দিলে কার ভয়? একটু জোরে বলেন। আমরা ঘুমাতে পারি, দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা নাও পড়তে পারে, দুনিয়ার রেকর্ড মেশিনে আমার আপনার কথাগুলো রেকর্ড নাও হতে পারে, কিন্তু কালো তিমির রাত্রিতে এই কালো একটা পাথরের উপরেও কালো একটা পিপিলিকাও যদি হেঁটে যায়, দুনিয়ার কোনো ক্যামেরাতে ধরা না পড়লেও যিনি স্পষ্ট দেখেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে কি থাকবে না? একটু জোরে বলেন। দুনিয়ার ক্ষমতার ইলেকশন লাগে, এই যে গত 2 দিন আগে ইলেকশন চলে গেল, যাই হোক না হোক ইলেকশন কিন্তু হলো। জাতির ভাগ্যের পরিবর্তন কি হলো না হলো জেলাও সেই কদু, কিন্তু ইলেকশন হয়ে গেল। কারণ এটা হলো আমার দেশ কিংবা দুনিয়ার একটা, এটা হলো নীতিমালা। আপনি যত ভালো হন চিরদিন আপনারে ক্ষমতায় রাখে না,
ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার রব এমন রব, ইলেকশন লাগে না, সিলেকশন লাগে না, 5 বছর নাই, 10 বছর নাই, তত্ত্বাবধায়ক নাই, উপদেষ্টা নাই, অমুক নাই, তমুক নাই। যিনি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে কিনা জোরে কর। ওই আল্লাহ কেমন আল্লাহ? পরে পরে আরো বলেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার নেতা যত বড় হয়, যত বড়ই হোক না কেন, এই নেতার ঘুম আছে না নাই? একটু জোরে বলেন, আরো জোরে। ইলেকশনের টেনশনে যদিও আগের রাত কিংবা 2-3 দিন আগে থেকে ঘুমায় না, তারপরেও দেখবেন সারা রাত জেগে থাকতে পারে না, তন্দ্রা আসে, খালি টোকে, মুরগি যেমন টোকে, কথা কয় না কে? কিন্তু আল্লাহ বলেন, ওই আল্লাহ কেমন আল্লাহ? লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো নাই নাই, তন্দ্রাও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रज़्ज़ाक़ है। मरहबा। भाईरा आमार लम्बा कथा नय, বলতেছিলাম রব্বুল আলামিন বলেন ইত্তাকিল্লাহ। 1 নম্বরে রবের ভয়, 2 নাম্বার ওয়াকুলু কওলান সাদিদা। কথা যদি বলতেই হয়, সত্য কথা বলো, মিথ্যা কথা বলা যাবে? একটু জোরে বলেন, মিথ্যা বলা যাবে? মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না, মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না, কাউকে কষ্ট দিও না, কাউকে ধোঁকা দিও না। কথা যদি বলতেই হয়, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলা যাবে? কেন সত্য কথা বলতে হবে? হাদিসের ভিতরে নবী আমার বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদক ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। কেন সত্য কথা বলতে হবে? নবী আমার বলেন, আলাইকুম বিসসিদ, তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে অবিচল থাকো। ইলাল বির, সত্য তোমাদেরকে নেকির দিকে নিয়ে যায়, পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর মিথ্যা কি? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা এর জন্য বলতে হবে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি চলে গেছে, ছোট্ট একটা ওয়াকিয়া শোনায়। গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, লম্বা কোনো আমল আমি করতে পারবো না, ছোটখাটো একটা আমল আমারে দেন, যেটা মরার আগেও ছাড়বো না। নবী বলে, তাহলে সত্য কথা বলবা। লোকটা বলে, ঠিক আছে। নবী বলে, ওয়াদা। লোকটা বলে, ওয়াদা, পাক্কা ওয়াদা। লোকটা এবার বাড়ির দিকে চলে যায়। লোকটা ছিল মদখোর, প্রতিদিনের মতো মদের পেয়ালা হাতের ভিতরে নিয়েছে। এমন সময় নবীজির কথা স্মরণ হয়েছে, আমি যদি মদ পান করি, আগামীকালকে যদি নবীর দরবারে যাই, সত্য কথা বললে খবর আছে, অতএব মদ খাবো না, মদ খাওয়া ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। লোকটা রাস্তা দিয়ে চলতেছে, বেগানা নারীর দিকে নজর পড়েছে, পিজিং করার ইচ্ছে প্রতিদিনের মতো। তাই এবার লোকটা বলে, না, ইফতিজিং যদি করি, আগামীকালকে নবীর দরবারে গিয়া যদি সত্য কথা বলি, খবর আছে, অতএব ইফতিজিং আর করলাম না, ছেড়ে দিলাম। লোকটা আবার সামনের দিকে অগ্রসর হয়।
লোকটা ছিল চোর। প্রতিদিনের মতো চুরির মাল সামনে পেয়ে গেছে, হাতটাকে সামনের দিকে বাড়ায় দিয়েছে। নবীজির কথা স্মরণ হয়ে গেছে, আমি যদি চুরি করি, আগামীকাল নবীর দরবারে গিয়ে যদি আবার সত্য কথা বলি, আমার হাত কেটে দিবে, আর আমি সহ্য করতে পারবো না। অতএব আমি চুরি করব না। লোকটা ভালো হইয়া নবীর দরবারে হয় রাওয়ানা। ও আমার বিরল উপজেলার বাবারাও, দিনাজপুর অঞ্চলের বাবা ও পর্দার অন্তরালের মা ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, আমি বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না। এই রংপুর থেকে এসে ছোট্ট মানুষ আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। যারা রাজি আছেন দুহাত উঠায় আল্লাহর দেখান, জিন্দেগিতে আর মিথ্যা কথা বলবো না। সোজা করেন, এই পর্দার আড়ালের মায়েরাও হাত সোজা করেন, বলেন মিথ্যা কথা আমরা আর জীবনে বলবো। একটু জোরে বলেন, যারা জোরে কথা কয় না বুঝবেন মিথ্যা কথা বলে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন মিথ্যা বলা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, জবানের হেফাজত যদি কেউ করতে পারেন, সত্য কথা বলে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিবেন। 3 নাম্বার, জবানের আমানত হলো অনর্থক কথা থেকে নিজেকে দূরে রাখা। অনর্থক কথা বলা যাবে না, অযথা কথা বলে। যে ব্যক্তি অযথা কথা বলে তারে লোকে বাচাল বলে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানায় দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথা বলে, অনর্থক কথা থেকে যারা দূরে না, তাদের ব্যাপারে ধমকির কথা এসেছে। হাদিসের ভিতরেও নবী আমার বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারাকাহু মা লা ইয়ানি। ওই ব্যক্তির ইসলাম কত সুন্দর, যে ব্যক্তি অনর্থক কাজ থেকে যত দূরে, অনর্থক কথা থেকে যত দূরে। আর যে ব্যক্তি দেখতে বড় হাফেজ, দেখতে বড় আলেম, দেখতে বড় ইমাম, দেখতে বড় হাজি, দেখতে বড় পরহেজগার, পদ্মাওয়ালি, কিন্তু যদি অনর্থক কথা, অনর্থক কাজ থেকে দূরে না রয়, মনে রাখবেন তার আমল সুন্দর না, তার ইসলাম সুন্দর হতে পারে না। এজন্য অনর্থক কাজ থেকে দূরে রাখা। অনর্থক কথার অনেক প্রকার আছে। 1 নাম্বার অনর্থক কথার প্রকার হলো গীবত করা। গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন গীবতকারীর ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবা? অতএব দুনিয়ার মানুষ বলবে অবশ্যই না, না, মরা ভাইয়ের গোশত খাওয়া আমরা পছন্দ করব না। রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা গীবত করিও না। তার মানে যে গীবত করে আপন মরা ভাইয়ের গোশত সে ভক্ষণ করে। বলতে পারেন হুজুর এই গীবত তো আমরা করি না, গীবত কারে বলে সেটাই তো জানি না, তাই না? গীবত কারে বলে? ও বিরল উপজেলার মানুষ শোনেন, হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদুরুনা মাল গীবা। নবী আমার বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো গীবত কারে বলে? আতাদুরুনা মাল গীবা। সাহাবীরা বলে, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। দয়ার নবী, মায়ার নবী আমার বলে, তাহলে শোনো, গীবত হলো যিকুরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত হলো তোমার ভাইয়ের ওই কথাটা তার অগোচরে বলা, যেটা সে অপছন্দ করে। তোমার ভাইয়ের, তোমার বোনের ওই কথাটা তার অগোচরে বলা, যেটা সে অপছন্দ করে। বলেন তো এমন গীবতকারী মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? অভাব নাই। গীবত এটাকে আমরা কোনো গুনাহ মনে করি না। আমি বলি গীবত এটা যেন গীবত না, এটা ঘি ভাত। ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা, কিছু মানুষের কাছে গীবত লাগে তার চেয়ে বেশি মজা, ঠিক কিনা জোরে কর?
ঘি দিয়া ভাত যেমন মজা, গীবতকারীর কাছে গীবত তার চেয়ে বেশি মজা। এক ব্যক্তি খুব গীবত করত এক আল্লাহর ওলি। তো ওই আল্লাহর ওলি শোনার পরে এক হাড়ি মিষ্টি নিয়ে গেছে তার বাড়ি, গিয়ে বলে, ভাই আপনার জন্য মিষ্টির হাড়ি। লোকটা এবার বলে, আমার জন্য মিষ্টির হাড়ি? আমি তো সারাদিন আপনার গীবত করি, আপনি আনলেন মিষ্টির হাড়ি, তার মানে মিষ্টিতে মিশায়া দিয়েছেন ধরে আমার ঔষধ, আমি খায়া যেন তাড়াতাড়ি মরি। আল্লাহর ওলি বলে, না না না, আমি কোনো ঔষধ মিশায়া দেইনি। কয়, তাহলে কেন আমার জন্য মিষ্টির হাড়ি? এবার আল্লাহর ওলি বলে, তুই আমার বাবার চেয়ে আপন, মায়ের চেয়ে আপন, বিবি বাচ্চার চেয়ে আপন। এজন্য। বলে, কেমনে? বলে, আমার বিবি বাচ্চারা আমি মৃত্যুবরণ করার পর আমার বিবি বাচ্চারা আমার সম্পদের ভাগীদার সবাই হবে, কিন্তু আমার গুনাহের ভাগীদার কেউ হবে না। তুমি আমার গীবত করো, মানে গীবত যে ব্যক্তি করে তার জীবনের গুনাহগুলা আল্লাহ গীবতকারীর আমল নামায় ব্লুটুথ আর শেয়ারিট করে জমা করে। তুমি আমার গীবতকারী, মানে তুমি আমার বউয়ের চেয়ে আপন, সবার চেয়ে আপন। তুমি আমার জীবনের গুনাহগুলা তোমার আমল নামায় নাও, অতএব আমি তোমার বাড়ি আনলাম মিষ্টির হাড়ি। এজন্য বলেন তো বাবা, জ্ঞানীরা কখনো কি গীবত করতে পারে? একটু জোরে বলেন, যারা জ্ঞানী তারা কি গীবত করতে পারে? ও পর্দার অন্তরালের মা, একদিন আমার আপনার নবীজি রাস্তা দিয়ে হাইটা যায়, এই যে সামনে রমজান মাস, রোজা আর 2-4 দিন পরে নবী আমার রাস্তা দিয়ে যায়, দেখে দুইজন রোজাদার নারী গীবত করতেছে। দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, তোমাদের রোজা ভঙ্গ হয়ে গেছে। এবার নারী দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমরা তো কিছু খেলাম না, পান করলাম না, রোজা কেমনে ভাঙলো বুঝলাম না। দয়ার নবী, মায়ার নবী আমার বলে, তোমরা তো একে অপরের গীবত করলা, আর গীবত করছো মানে মরা ভাইয়ের গোশত ভক্ষণ করছো, অতএব তোমাদের রোজা নাই, রোজা ভঙ্গ হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা, এজন্য গীবত করা যাবে না। এই সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষ গীবত করে। এক শ্রেণীর হলো নারী। কোন নারী? হালকা শীতের দিন সকালবেলা মাথার উকুন তোলে যদি একটা, কিন্তু যার পাশে যারা বসে আছে গীবত করে 11টা। এই কথা কয় না কেন? আর এক প্রকার পুরুষের মধ্যে যারা হলো চাখোর। যারা কি খোর? বলতে পারেন হুজুর চাখোর, তো আপনিও তো চা খান না? সব চাখর নয়, আপনারা খুব ভালো মানুষ। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে, কিছু দোকানের গোড়ে গোড়ে চা যদি খায় একটা, তো বেচারা গীবত করে 100টা। এই কথা কয় না কেন? অমুক মার্কার চা, বুঝেন না? 1 কাপ চা খাওয়ার জন্য বিরোধী দলের যত গীবত আছে ওর 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আবার খায় তো ভাবেই আলাদা। এক হাত দিয়া চা আর এক হাত দিয়া সিগারেট। কোন হাত দিয়া চা জানেন? বাম হাত দিয়া খায় চা, ডান হাত দিয়া খায় সিগারেট। আছে না নাই? এর জোরে গায়, দাঁড়ায়া দাঁড়ায় খায়। শয়তান কয়, আমার মতো দাঁড়ায়া দাঁড়ায় আমার পেশাব খা। কারণ বাম হাত দিয়া চা, ডান হাত দিয়া সিগারেট। যে ভালো হাত দিয়া মন্দটারে খায়, আর মন্দটারে ভালোটারে বাম হাত দিয়া খায়। আবার খায় তো খায় বেচারা, একটা লাগায় নিয়ে বাথরুমে যায়। এই কথা কয় না কে? একটু জোরে না হলে নাকি ওর ক্লিয়ারই হয় না। বাথরুমে গিয়া উপরে সারে ফুয়ার নিচে মারে। আমি বলতে পারবো না, লজ্জা করে না? বাথরুম করার সময় তো কুত্তাও খায় না, তো তুমি মানুষ কেমনে খাও? এই কথা কয় না কে? আমি বিভাগীয় সদর দপ্তর এক মসজিদের ভিতরে নামাজ পড়াই, সরকারি মসজিদ। আলহামদুলিল্লাহ, আমার মসজিদের ভিতরে মুয়াজ্জিন সরকারি। একদিন আমি বাথরুমের ভিতরে ঢুকলাম, দূর থেকে আসছি তো হুজুরের বাথরুম আলাদা আছে, সাধারণ জনগণের আলাদা আছে। তো আমি যখন আসলাম, এমন চাপ দিয়েছে, তো কোনটা টয়লেট পাবলিক আর কোনটা আওয়ামী লীগ এটা কি দেখার সময় আছে বাবা? একটাতে ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখি ডানে বোতল, বামে বোতল, সামনে বোতল, পিছনে বোতল। মুয়াজ্জিনকে বললাম, কি রে বাথরুমে এত বোতল কে?
আমার মুসল্লি এমনও অসুস্থ আছে যে ঔষধ বাথরুমেও খায়, তারপরেও নামাজ ছাড়ে না। এ তো আল্লাহর ওলি রে। আমাকে হুজুর এ বোতল খায় ঠিক আছে, এটা সেই বোতল না, এটা অন্য বোতল। আমি বললাম কিসের বোতল? কয় ডালের বোতল। তাই বললাম ব্যাপার কি? ডাল খায় ভাত দিয়া, আর এ কোন ডাল? এটা খায় গুড় দিয়া। তা কয় হুজুর বুঝবেন না এটা, আপনি হুজুর মানুষ। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো খায় তো খায়, বাথরুমে কেন খায়? ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আগামীকালকে গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখবে। মিথ্যা কথা যদি বলি, এক যুগ থেকে আসি, আবারও তো ইনশাআল্লাহ সামনে আসতে পারি, ধরবেন আমার। তা আমি বললাম মসজিদের বাথরুমে কেন? বলে মসজিদের বাথরুমে এ কারণে খায়, বুঝেন না, সরকারি মসজিদ, সরকারি বাথরুম, নিরাপত্তার সাথে খায়। মুরব্বীরা কয় না বাতির নিচে নাকি কি থাকে? অন্ধকার থাকে। আমি বললাম না, এ যেহেতু মসজিদ পর্যন্ত আসছে, তো ওকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ও মসজিদে মনে হয় এই কারণে খায় যে মসজিদের বাথরুমে খাইলে আল্লাহ যদি মাফ করে দেয়। এই কথা কয় না রে। যে হিসাবে হাসি দিলেন, মনে হয় জীবনে মসজিদের জুতা টুতা কোনোদিন চুরি হয় না আপনাদের এলাকায়। একটু জোরে কথা কয় না, চুরি বুঝি হয় না? ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, তাই রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। ঠিক কিনা জোরে বলেন? এই যুবকেরা, আরে মাদক সেবন করলে তো তোমার ক্ষতি, তাড়াতাড়ি মরণ হয়, আর তোমার বউ বাচ্চা অল্প বয়সে সমাজের বোঝা হয়। কথা কয় না কে? নিজের ভালোর জন্য মাদক সেবন করা যায় বাবা? একটু আল্লাহকে ওয়াদা দেন, জীবনে আর কোনোদিন মাদক সেবন করব। এই যারা খায় তারা হাতে উঠায় না, যারা খায় না তারা উঠায়। সোজা করেন, সোজা করেন, সোজা বলেন, জীবনে আর কোনোদিন মাদক সেবন করব। যে খায় সে হ্যাঁ, যে খায় না কথা কয় না। একটু আওয়াজ দিয়া জোরে বলেন, মাদক সেবন করব, করব ইনশা। আবার ভাইয়ারা, এজন্য বলতেছিলাম গীবত করা যাবে না। গীবত শুধুমাত্র একটা গুনাহ নয়, বরং গীবত আমার আপনার আমলগুলোরেও ধ্বংস করে ফেলে। আমার ভাইয়ারা, এই ব্যক্তি কেমন খারাপ হতে পারে যেই ব্যক্তি গীবত করে আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করে। আহারে, এই দুনিয়ায় যদি একটা কাকও মারা যায়, 2, 4, 5, 10টা কাক পাশে এসে কাকা করে চিল্লা চিল্লি শুরু করে দেয়। একটা কুকুরও যদি মারা যায়, এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কারণে যখন আমার পা ভেঙে যায়, আমি যখন বয়ান শেষে আমার বাড়িতে যাই, আমার ড্রাইভার গাড়ি আমার গেট বরাবর পিছনের দিকে চাপায়া দেয়, কারণ আমার হাঁটতে বড় কষ্ট। যখন আমার গেট বরাবর যায়, দেখি একটা কুকুর বসে আছে। কুকুরটা লড়েও না, উঠেও না, দাঁড়ায়ও না, চিল্লায়ও না, কথাও বলে না। গাড়ি থেকে ড্রাইভার নামার পরে তাকায় দেখে, হায় হায়, কুকুরের কোলের ভিতরে একটা মরা বাচ্চা ছাড়া একটা মরা বাচ্চা আছে, যারে নিয়ে কুকুর বসে আছে রাস্তা ঝাড়েরা। আমি বললাম তাহলে এখানে নেমে প্রয়োজনে একটু কষ্ট করে যাই। আমি যখন নামলাম, নামার পরে বললাম, ড্রাইভার ভাই একটু কষ্ট করে কুকুরের মরা বাচ্চাটারে ফেলাইয়া দাও, কারণ সকালবেলা যখন ও থাকবে ওরে কি করবে, গন্ধ বের হয়ে যাবে। কিন্তু একটু পরে তাকায় দেখি, না না, ওই কুকুরের বাচ্চার মায়ের চোখের ভিতরে পানি গড়ায়া গড়ায়া জমিনের ভিতরে পড়ে। আহারে, বললাম কেমনে মারা গেল, কোথায় থেকে আসলো? একটু আগে গেলাম তখন তো কিছু ছিল না, গভীর রজনীতে যখন আসলাম দেখি। ড্রাইভার বলে, হুজুর রাস্তায় মরেছে হয়তো বা, কিন্তু মা কষ্ট সহ্য করতে না পেরে মুখে করে এনে আপনার গেটে আছে। আমি বললাম তারায়ও না,
কারণ ওই বাচ্চাটারে যদি ফেলে দেওয়া হয় ওর মা সারা রাত কান্না করবে, আমার সহ্য হবে না। আরে একটা কুকুরের বাচ্চারেও যদি কুকুর এত মায়া করে, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমারে আমারে কত মায়া করে রে বাবা। আমি মা হারা সন্তান, আমার মা নাই। আজ গোটা বাংলার মানুষ আমারে মায়া করে, মোহাব্বত করে। এরপরেও আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মায়ের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবি না। এই মা বাবা তোমার আমার জান্নাতের ঠিকানা, এই মা বাবা তোমার আমার জাহান্নামে যাওয়ার বাহানা। হুমা জান্নাতুকা ওয়া নারু। ও আমার বাবারা, বলতেছিলাম মা বাবা সন্তানকে যত মায়া করে, যার মা নাই, মা যদি মারা যায়, আপন বড় বোন যদি থাকে, দেখবেন ছোট ভাই ছোট বোন রে মায়ের আদরে লালন পালন করে না না করে। যার বাবা নাই, আপন বড় ভাই যদি থাকে, ওই বড় ভাই ছোট ভাইকে ছোট বোনকে বাবার আদরে লালন পালন করে। ওই মানুষটা সমাজের ভিতরে কেমন খারাপ, যে মানুষটা গীবত করে আপন মরা মায়ের গোশত খায়। এজন্য বলেন তো বাবা, গীবত করা যাবে? গীবত করা যাবে? করব না ইনশাআল্লাহ। অনর্থকতার 1 নাম্বার প্রকার হলো গীবত, 2 নাম্বার প্রকার হলো চুগলখুরি করা। চুগলখুরি কারে বলে? মানুষ যেমন গাছের কলম করে এক গাছের ডাল আর এক গাছে লাগায়া দেয়, এক বাড়ির কথা এক মা আর এক মারে লাগায়া দেয়, এক দোকানদারের কথা এক ভাই আর এক ভাইরে লাগায়া দেয়, এক নেতার কথা আর এক নেতারে লাগায়া দিয়া ঝগড়া সৃষ্টি করে। এই গীবতকারীর পাশাপাশি চুগলখুরির ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন। আমার ভাইয়েরা, এই গীবতকারীর সাথে আপনার আমার সম্পর্ক না রাখার কথা রব্বুল আলামিন যেমন বলেছে, চুগলখোরের সাথে সম্পর্ক রাখার
নিষেধ রব্বুল আলামিন করেছে। দয়ার নবী মায়ার নবী আমার হাদিসের ভিতরে জানায়া দেন, যারা গীবত করে তারা কেমন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য চগলখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না। কেউ যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে, খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যায়। আর কেউ যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ভালো মানুষটাও সঙ্গদোষে খারাপ মানুষ হয় না না হয়। আয় বেরাদার দূরে বাসাছি ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ তন হাতুরা বর যা জনাদ ইয়ারে বদ বড় জানে ইমানত জনাদ ইয়ারে বদ রদ তুরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। যুবক, খারাপের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে? একটু জোরে বলেন না পারে? চগলখোরের সাথে সম্পর্ক রাখা যাবে? 3 নাম্বার অনার্থক কথার 3 নাম্বার প্রকারটা বলে আমার বয়ান শেষ করে দিব রে বাবা। অনার্থক কথার 3 নাম্বার প্রকার হলো অশ্লীল কথা বলা, কথায় কথায় গালি গালাজ করে। এমন মানুষ এই সমাজে আছে না নাই? অশ্লীল কথা না বলা। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। কোন মুমিনকে গালি দেওয়া তো দূরের কথা, কোন বেঈমানকেও গালি দেয়া যাবে না। কোন মুমিনকে তো দূরের কথা, কোন বেঈমানকেও গালি দেয়া যাবে না। হাদিসের ভিতরে এসেছে, আমার আপনার পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন মুমিনকে হত্যা করা হলো কুফরি। বলতে পারেন হত্যার সাথে গালি দেওয়ার কথা কেন? ও আমার বাবারা, অনেক সময় গ্রামগঞ্জের মানুষেরা বলতো, কথার আঘাত মিশে না, কিন্তু ছুরির আঘাত মিশে যায়। ঠিক কিনা? কথা দিয়ে আঘাত দিলে মৃত্যুর আগেও দেখা হলে স্মরণ হয়। আর মা বোনদের সিজারও যদি করা হয়, কত মেডিসিন আছে, সিজারের দাগও থাকে না, মাথা ফেটে যায় দাগ থাকে না, হাত কেটে যায় দাগ অনেক সময় থাকে না, কিন্তু কথার দাগ কখনো মিশে না। এজন্য নবী আমার বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, হত্যা করা হলো কুফরি। হত্যা করা যেমন পাপ, গালি দেওয়াও সেমন পাপ। বলেন তো এজন্য গালি দেয়া যাবে বাবা? হত্যাও যেমন, গালি করে গালি দেওয়াও তেমন। গালি দেয়া যাবে না। আর যদি বলি, কিরে তোর মুখের ভাষা এত খারাপ কেন, তো যুবক কি উত্তর দেয় জানে? কোন মুখের বেটা বলল রে আমার ভাষা খারাপ? এক কথা কয় না কে? কোন অমুকের বেটা, এটা আমি বলতে পারবো না। কিসের বেটা বলছে এটা আপনারা বুঝে নেন। যদি বলেন, কিরে তোর ভাষা এত খারাপ কেন, কোন অমুকের বেটা বলল রে আমার ভাষা খারাপ। এই সমাজের ভিতরে যে যত খারাপ, তার ভাষাও তত খারাপ। আর ও কি মনে করে? এলাকার লোক আমাকে দাপটশীল মনে করে, আমাকে ভয় করে। না রে বেটা না, কুত্তাকেও তো মানুষ ভয় করে। তো কুত্তার ভয় কেমনে করে? ও কুকুর যদি গায়ে লাগে তো নাপাক হয়ে যায় পবিত্র শরীর, এজন্য কুত্তারে ভয় করে, সম্মান করে ভয় করে না। তো মানুষ তোমারে ভয় করে, তুমি মনে করছো সম্মান করে। না না, তোমারে কুত্তার মতো ঘৃণা করে, এজন্য তোমাকে ভয় করে। কথা কয় না কে? গালি দেয়া যাবে বাবা? আস্তে কোন, আরো একটু জোরে কোন, আরো জোরে। গালি গালাজ করা যাবে? অনেক পুরুষ আছে, লবণ কম হলেও বউরে 14 গোষ্ঠী উদ্ধার করে, বেশি হইলেও করে। কথা কয় না রে? আছে না? না। আবার অনেক নারীরাও আছে। আপনাদের এলাকার নারীরা খুব ভালো, আমাদের এলাকায় আছে। পুরুষ যদি কয় একটা, ও 14 গোষ্ঠী উদ্ধার করে। কয় তোরে আমি চিনি না, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর দাদা দাদি, তোর 14 গোষ্ঠী, আমি জন্য তোর সাথে সংসার করে খাই। কথা কয় না? একটু জোরে কর। এজন্য বাবা গালি গালাজ করা যাবে না। রব্বুল আলামিন তাই বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তুমি তোমার জবান দিয়ে যাই উচ্চারণ করো না কেন, প্রতিটা কথা সংরক্ষণ করা হয়। হিসাব যিনি নিবেন তিনি কে? তিনি কে? বলতে পারেন হুজুর আমরা বিরল উপজেলার মানুষ, আমাদের আবার হিসাব কিসের? মন কান্না কি মরার পরে দেখা যাবে। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দিনাজপুরের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না না? বাবা নিজের জানাকে বাঁচাক। মন করে নাকি সব লিপিবদ্ধ করে বাবা, কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। কিয়ামতের ময়দানে জবাব দিতেই হবে। এজন্য আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যে আয়াত, যে বিষয় নিয়ে আলোচনা করেছি, জবানের অপব্যবহার না করা, যথাযথ ব্যবহার যদি করতে পারি, জবান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন বলি আমিন।